ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সুসম্পর্ক হবে না, বলছেন আলাল। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা উপদেষ্টা আসিফের। গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না, বলছেন মামুনুল হক। নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না, বলছেন ফারুক। জানাবো নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়, বলছেন ববি হাজ্জাজ। এবং সর্বশেষ জানাবো বড়দিন 31-এ আতশবাজি ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সুসম্পর্ক হবে না, বলছেন আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে না। আলাল বলেন, 1971 সালের 16 ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, যেমন 5ই আগস্টের পরে অনেক জাতীয়তাবাদী সৈনিক তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে 71 সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারদের সাথে ছবি তুলে পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছে। এই ইতিহাস বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমার জানা নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্ধু ছিল ভারত, কিন্তু এরা যে কখন বন্ধু কখন শত্রু এটা বুঝতে হলে আমাদের আরো কয়েকশো বছর বাঁচতে হবে। তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যাদের দিয়ে তাদের স্বার্থ হাসিল হয় তারা শুধু তাদেরকেই আশ্রয় দেয়। ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে না। ভারতের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখা ভুলে যান। শেখ হাসিনার 15 বছরের আমলের কথা ভুলে যান। ওটা ভুলে যেতে হবে। বাংলাদেশের বর্তমান প্রজন্মকে চিনতে হবে। কারণ আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসে যে হামলা হয়েছে, তারপরে বাংলাদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে রাস্তায় নেমেছিল, তার একটাই কারণ, এদেশের মানুষ এই সার্বভৌমত্বকে ভালোবাসে। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা উপদেষ্টা আসিফের। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আসিফ মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। উপদেষ্টা বলেন, এই বিষয়টা কি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে? তিনি সেটা ভারতে উত্থাপন করবেন। আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না, বলছেন মামুনুল হক। গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লব সহ বিগত 16 বছরে বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যা, গুম, খুন ও জুলুমের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। দেশের মানুষকে জুলুম শোষণ করে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছে, যেখান থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার নেতৃত্বে দেশের জনগণ যেই লড়াই সংগ্রাম করেছে এটা পৃথিবীতে নজিরবিহীন। ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন ছাত্র জনতা তাদের যে দৃঢ়তা দেখিয়েছে সেটা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস তরুণদের পাশে সর্বদা ছিল, আছে এবং থাকবে। মামুনুল হক বলেন, জুলাই বিপ্লব শুধু শাসকদের চেহারা বদল করার জন্য হয়নি, বরং শাসকদের গুণগত মান পরিবর্তন করে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য হয়েছে। কাজেই বিপ্লবের এই উদ্দেশ্যকে কেউ ব্যর্থ করতে চাইলে আমরা রুখে দাঁড়াবো। তিনি আরো বলেন, ভারত সবসময় আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আধিপত্যবাদ বিস্তার করে আমাদেরকে শাসন করতে চেয়েছে। বিগত 16 বছর তারা লুটপাট করে এই দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। তাই এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে সকল আধিপত্যের শিকড়কে উপড়ে ফেলার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে সেই পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই। কাজেই ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী করতে হবে। নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না, বলছেন ফারুক।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। ডক্টর ইউনূস বলেই দিয়েছেন, পাশেই সেভেন সিস্টার, আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই, কারো হস্তক্ষেপ কামনা করি না। ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্য করছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমাদের লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার। তিনি আরো বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো 8 সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। যদি সত্যি আপনারা গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকেন, আপনাদের উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে 1 মিনিটের জন্য না রেখে ডক্টর ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন। মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মমতাকে মনে করেছি সে খাঁটি গণতান্ত্রিক, কিন্তু তার কথাবার্তা এবং আচরণে আমার মনে হচ্ছে সে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছে। আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত, দয়া করে আপনি আমাদেরকে নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না। নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়, বলছেন ববি হাজ্জাজ। রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এই সরকার আমাদের সরকার। সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে, তখন আমরা ব্যথিত হই। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার। তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে। জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মোদী সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধে এমন আন্দোলন হবে, আর এই জন্যই নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে। ববি হাজ্জাজ আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিব তার বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংসদীয় কমিটিকে এখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আমরা আশা করব হাসিনার নতজানু দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা ভারতের সঙ্গে মর্যাদা, ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে পারব। জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এনডিএ মহাসচিব মমিনুল আমিন বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসনী দৃষ্টি নিয়ে তাকালে আমরা শকুনের মতো চোখ উপড়ে ফেলব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।